আচ্ছা, আরেকজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে পুরুষ ডাক্তারের কাছে মহিলারা চিকিৎসা নিতে পারবে কিনা, পুরুষ কারণ ডাক্তারের অনেক কাছে সময় ওদের কাছে যে চিকিৎসা নিতে গেলে আমাদের পর্দার খেলাপ হয়, কারণ মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে হয়। প্রথমত হচ্ছে প্রিয় বোন, পুরুষ ডাক্তারের কাছে মহিলাদের দেখানো নিষিদ্ধ, এটা প্রথম কথা বলে রাখছি। কারণ সেখানে তার জন্য এটি কি, তার জন্য যে পর্দার কথা আপনি যেটি বললেন এটি লঙ্ঘন হচ্ছে, আর পর্দা লঙ্ঘন করা তার জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়া লা ইউবদিনা যিরাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবনাইহিন্না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোন অবস্থায় নারীরা তাদের সৌন্দর্য মানে তাদের শরীর তারা অন্য কারো কাছে প্রকাশ করবে না, তারা তাদের সৌন্দর্যগুলো তারা অন্যের কাছে প্রকাশ করবে না বলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এবং তারা এক্সট্রা কাপড় তাদের ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে কি তারা চিকিৎসা করবে না? নারী ডাক্তারদের কাছে তারা যাবে, এবং এই জন্য নারী ডাক্তার বানানো এটা আমাদের দায়িত্ব। এটা কিন্তু উম্মার দায়িত্ব, এটা উম্মার ওয়াজিবে কিফায়া, যে উম্মার কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে তাদেরকে এটি করতে হবে। তাই যে এমন কোন ডাক্তার পাওয়া যাচ্ছে না, তখন কি করবে? তখন তিনি যদি বাধ্য হন, কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফামানিত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যদি বাধ্য হয় তাইলে তার কোনো গুনাহ হবে না। আপনি বাধ্য হয়েছেন এবং আপনি সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে এটি করেননি, যতটুকু প্রয়োজন শুধুমাত্র কেবলমাত্র ততটুকু করেছেন, এবং অন্তরে একটা ঘৃণা নিয়ে অথবা অন্তরে এক ধরনের অস্বস্তি বোধ নিয়ে আপনি কাজটি যদি করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আর সময় আল্লাহর কাছে প্রার্থনা জানাতে হবে, হে আল্লাহ তুমি আমাকে এমন করো না যে আমাকে শরীয়তের সীমা লঙ্ঘন করে আমাকে চলতে হবে, এমন করো না। আল্লাহর কাছে এই জন্য সবসময় সুস্থতা কামনা করতে হবে, এমন অসুস্থতা না হোক সেটি আল্লাহ সুবহানাহু কাছে আমাদেরকে কামনা করতে হবে। অনেক আল্লাহ সুবহানাহু যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন, যেন আমার এটি না হয়। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব, এবং দোয়া করলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আর তোমাদের জন্য 3 নম্বর অপশন হচ্ছে যে তুমি ইসবিরি ওয়াহতাসিবি ওয়ালাকিল জান্নাহ, যে তুমি ধৈর্য ধারণ করো তাহলে তুমি জান্নাত পাবে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো জান্নাতই দরকার, আমি তো জান্নাতই পেতে চাই, অতএব এতটুকু ধৈর্য ধারণ করলে যদি আমি জান্নাত পাই তাহলে আমি ধৈর্য ধারণ করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগী, এতে আমার কষ্ট হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকে দোয়া করুন আমি যেন রোগে যখন আমি বেহুশ হয়ে যাই, কোনো অবস্থায় যেন আমার কাপড় অথবা আমার যে পোশাক এটি যেন খুলে না যায়, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রদর্শিত না হয়ে পড়ে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, এবং এই নারী তার মৃত্যু পর্যন্ত তার রোগ ভালো হয়নি বটে, কিন্তু তিনি বেহুশ হয়ে গেলে কখনোই তার কাপড় তার শরীর থেকে উঠে যেত, তার যে পর্দার লঙ্ঘন হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উত্তম বিনিময় রেখেছেন।